আকাশে ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায়, সে যেন শুধু দৃশ্য সাজায়। যত কল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই, আকাশ ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল, আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত, যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজায়, শূন্যে ওড়ার ছন্দে মেতে। হিন্দু ছেলে হিন্দু ধর্মে ফেল করে, এ কোন যুগ পড়লো? শ্লোক লিখতে পড়তে পারিস না? ছি ছি। জি না জি না জি না, আমাকে ক্ষমা চাইতে পাঠায়নি, আমাকে পাঠিয়েছে যে দীপার বিয়ের ব্যাপারে একটু আলাপ করতে আপনার সাথে। কি প্রেমপত্র মানে? অঞ্জলি, ও কি বলবে? আমি বলছি। কেউ যদি তোকে গাধার বাচ্চা বলে, তার অর্থ হচ্ছে গিয়ে যে সে আমাদের বাবা মাকে গাধা বলল। আমাদের বাবা মা কি গাধা? না। ওই দাদা, তুই আমাকে গাধা বাচ্চা বললি কেন? তুই গাধা অমরনাথ খেপা না আমি খেপা, বল। তুমি তুমি কেবা না, আপনি কেবা, আপনি কেবা। এখন বল, দীপাকে কে বিয়ে করবে? আমি? হ্যাঁ, তুমি করবে। গেলবারের যাত্রাটা যে কি সুন্দর হয়েছিল না? তোমার ভালো লেগেছে? কি জানি কি রে? আই কে ঢিল মারে রে? আই কে ঢিল মারে? হ্যাঁ কে? অভদ্র তো। আই কে ঢিল মারে? আমি শ্যামল, তুমি জানো না এখানে মেয়েদের স্নান করার জায়গা? জানি তো, কি হয়েছে? তুমি এখান থেকে যাও, তোমাকে দেখলে পিঠের ছাল তুলে দেবে। যাও। দেখুক, দেখি না কে আমার পিঠের ছাল তোলে। তুমি এই বেহায়াপনা কোত্থেকে শিখেছো? হ্যাঁ, তোমার কাছ থেকে। মানে? তুমি যখন যাত্রা করো তখন তুমি কি দেখাও? রাধা সখীতে নিয়ে স্নান করে, আর কৃষ্ণ চুপি চুপি স্নান দৃশ্য দেখে ফেলে। ওগুলো দেবতাদের কাজ। তাই না? তাই এই দেবতারা করলে কোনো দোষ নেই না, আর আমি করলে সব দোষ? দেখো, তুমি যদি এখন না যাও আমি কিন্তু উঠে যাবো এখান থেকে। যাবো এক শর্তে। কাল আমাদের দেখা করার জায়গায় যদি তুমি ঠিক সময় মতো চলে আসো, সেই কথা দিতে হবে, তাহলে চলে যাও। আমি কখনোই যাব না। আমি ওখানে যাবে না? না। তাহলে আমিও যাবো না। তুমি যাও। এই কাউকে ডাক দে, বড় খবর হয়ে যাবে। যাও বাবা। আমি আচ্ছা আচ্ছা আমি যাবো। যাও 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 যাও। ঠিক আছে, যাচ্ছি। কি দিদি, লোক ডাকবে না? ডাকো লোক, ডাকো।
স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ আসলাম। আচ্ছা, তুমি উত্তম কুমার বলে কাউকে চেনো? জি স্যার চিনি। কোনো সমস্যা? না মানে এই ছেলেটা কে? তা জানি না, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে, আর শুনেছি কয়েকজনের সঙ্গে মারামারিও করেছে। হুম, ছেলেটাকে দেখেছো? জি দেখেছি একবার। ছেলেটা কিন্তু খুব খারাপ। কি করেছে সে? সব কথা তোমাকে বলা যাবে না, তবে ম্যানেজার নাকি তার নিজের রুমে বসিয়ে তাকে মদ খাইয়েছে। আমি ঠিক বুঝলাম না। আসলাম, ছেলেটার যা স্বভাব তাতে ম্যানেজার তাকে এতটা খাতির করার একটাই মানে ম্যানেজার সাহেব এখন বাগানে গুন্ডা পালতে চাচ্ছেন? ঠিক ধরেছ। আমিও তার আচরণে একটু অবাক হয়েছি। কীরকম? আপনি তো স্যার জানেন আমি বাঙালি পাহাড়ি মানুষের মধ্যে সম্প্রীতি বাড়ানোর জন্য কিছু কাজ করে থাকি। ফুটবল, যাত্রা, বিভিন্ন বিনোদনমূলক আয়োজন। আমি আগামী শুক্রবার একটা সাইকেল রেস কম্পিটিশনের আয়োজন করেছি, আর সে ব্যাপারে আলাপ করবার জন্য তার কাছে গিয়েছিলাম। কি বললো? সে তো আমাকে অবাক করে দিয়েছে। ম্যানেজার সাহেব বলেছে কম্পিটিশনের সমস্ত খরচ সে দেবে, পুরস্কার সে দেবে। আমি তো ভেবেছিলাম ম্যানেজার আমাকে এগুলো করতে নিষেধ করবেন। যে ম্যানেজার বাঙালি পাহাড়ির মধ্যে সংঘাত জিয়ে রাখতে চায় তার এরকম কাজ অবশ্যই সন্দেহজনক। সাবধান আসলাম, এই ম্যানেজারের কাছ থেকে সাবধান থাকবে, উত্তম কুমারের কাছ থেকে। তোমার সাইকেল কম্পিটিশনটা পণ্ড করার চেষ্টা তারা অবশ্যই করবে। আলোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ধুলায় ঢাকা, ধুয়ে দাও আলোকের এই কিরে, খুব খুশি খুশি মনে হচ্ছে? অনেকদিন পর স্কুলে যাচ্ছি তো। অনেকদিন ফিরে, মাত্র 4 দিন। তাও মা, ঘরে আমার দম বন্ধ হয়ে আসতো। শোন এদিকে, ইস রে, একটা কাজ যদি ঠিক মতো পারো, দেখি চুলটাও বাঁধতে পারিস না। না কেন, আমি লেখাপড়া ভালো করছি না? ও বাবা, কেবল 3rd হয়েছে তাতে? সামনে এবার ফার্স্ট হব। তা হও, তাই বলে ছোটখাটো কাজগুলো ঠিক মতো করবে না? আমার সাজগোজ করতে একদম ভালো লাগে না। সেটা বললে তো হবে না, সব মেয়েদের একটা বয়সে সাজগোজ করতে হয়। আমার ভালো লাগে না। লাগতে হবে। সন্দীপা, এখন বড় হচ্ছিস, এখন থেকে এই পড়াশোনার ফাঁকে ফাঁকে মেয়েলি কাজগুলো একটু একটু শিখতে হবে, না হলে 2 দিন পর শ্বশুর বাড়ি যাবি, তখন মুখ দেখাবি কি করে? আমি বিয়েই করব না। বললেই হলো বিয়ে করবে না। হ্যাঁ হ্যাঁ মা, আমার দেরি হয়ে যাচ্ছে। দীপা, ওই কথাটা মনে আছে? কোনটা? বাড়ি থেকে সোজা স্কুল যাবে, স্কুল থেকে বাড়ি, আর কোথাও যাবে না। মা একটু গেলে কি হয়? মনে করিয়ে দিতে হবে। ওই গুন্ডাটা কোথায় লুকিয়ে আছে জানো? পথে যদি কিছু করে বা বলে? আমি তো একা যাব না, বিশু খোকন ওরাও তো যাবে। বিশু খোকন ওই গুন্ডার সাথে পারবে? মা করবে না একদম। এটা আমার কথা না, তোমার বাবার কথা, মনে থাকে জানো। যাও। কিরে, কি অবস্থা? কাজ ঠিক মতো করছিস? হ্যাঁ, মন সবসময় ফুরফুরা থাকে তো? হ্যাঁ, ফুরফুরা মন নিয়ে সবসময় কাজ করবি। আর এদিকে সাইকেল রেসের প্রস্তুতি কেমন, ঠিক আছে সব? জি ভাই। ভাই এই সব তো ঠিক আছে, সাইকেল চালাইতে ঠিকই জানি, কিন্তু সাইকেল রেসটা কেমনে করতে হয় এটা তো জানি না। আরে বেটা, সাইকেল একটু জোরে চালাতে হবে, জোরে জোরে প্যাডেল মারতে হবে যেন সবার আগে পৌঁছে যাস, ফার্স্ট হস। আর ফার্স্ট প্রাইজ কি জানিস? কি ভাই? ভাই ক্যাসেট প্লেয়ার। ক্যাসেট প্লেয়ার? ভাই ওটা কি ব্যাটারিতে চলে? চলে মানে অবশ্যই চলে, জিততেই হবে। জিতে ওইটাকে নিয়ে কাজে আসবি, গান শুনবি, কাজ করবি, কাজ করবি, গান শুনবি, কাজের ফাঁকে ফাঁকে শুনতে শুনতে ইচ্ছে হলে একটু কোমরটা দুলে নিবি। হ্যাঁ জি ভাই। ঠিক আছে, মনে থাকবে তো? আগামীকাল সকাল 10টায় মাঠে চলে আসবি। মাঠে রেস শুরু হবে, শেষ হবে সরকারি স্কুলের গেটে। আচ্ছা ভাই। আহা, তোরা হচ্ছিস ফুটবল খেলোয়াড়, তোদের কাছ থেকে আমি আরো উৎসাহ আশা করি। জোরে বল, জি ভাই। জি ভাই।
আসলাম ভাই, ওই যে আমাদের ফুটবল ক্যাপ্টেন আসছে। আচ্ছা ঠিক আছে, তোরা এখানে থাক, আমি ওর সঙ্গে একটু কথা বলে আসি। জি। তোমার খেলোয়াড়দের মধ্যে তো একদম উত্তেজনা নাই। তুমি টিমের ক্যাপ্টেন, তুমি ওদেরকে একটু বোঝাও। যদি উত্তেজনা না থাকে সাইকেল রেস তো জমজমাট হবে না, জমজমাট করতে হবে। তুমি একটু বোঝাও ওদেরকে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে না, করতে হবে বন্ধু। তুমি তো জানো না এই খেলা নিয়ে আমি কতটা পরিকল্পনা করেছি। জানি তুমি খেলার মাধ্যমে পাহাড়ি আর বাঙালিদেরকে একত্রে মেলাতে চাচ্ছই তো। হ্যাঁ তাই তো। ওরা যদি এক না হয়, কখনো পাহাড়ি বাঙালি ওরা ওদের অধিকার আদায় করতে পারবে না। ওদেরকে এক হতেই হবে। আর এই জন্য সাইকেল রেসটা খুব জরুরি। তুমি ওদেরকে বোঝাও। আমি পাহাড়িদের সঙ্গে কথা বলেছি, ওরা বোঝে, ওরা সবাই, ওদের মধ্যে উত্তেজনাও আছে, যথেষ্ট উত্তেজনা আছে। কিন্তু বাঙালিদের একটু মানে কেমন জানি, এরা তুমি পারবা বন্ধু, তুমি ওদেরকে একটু বোঝাও। আচ্ছা ঠিক আছে। আমার কোনো নাগর নেই, তোমার থাকতে পারে। শ্যামল তোমার প্রেমিক? শুনলাম সে নাকি মেয়েরা যখন পুকুরে স্নান করে তখন সেও। কে বললো? কে দেখেছে? চোখ লাফানো মনে হয়। তুমিও ছিলে নাকি? না। ভালোই একটা জিনিস জোগাড় করেছো। জিনিস জোগাড় করেছি মানে? জোগাড় করনি? যে পুরুষ মেয়েদের পুকুরে গিয়ে মেয়েদের সাথে স্নান করে। ওর সাথে আমি ছিলাম, আমি স্নান করছিলাম। ছি 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 ছি, দিনে দুপুরে নিজে নষ্টামি করে বেড়াচ্ছ আর আমাকে গাল দাও। তোমার সাথে আমার কথা বলতে ইচ্ছা করছে না, তুমি এখন যাও। তা করবে কেন? ঠিক আছে, তুমি যাও, যেখানে যাবার তুমি যাও। আমি যাব শ্যামলের বাপের কাছে, গিয়ে বলবো তার ছেলে কি করে বেড়াচ্ছে, বিয়ে করার মুরদ নেই আর আমার মেয়ের সাথে রং ঢং। না তুমি যাবে না। আমি যাব। সর। মা তুমি কেন বুঝতে পারছো না? শ্যামল বলেছে 2-1 দিনের মধ্যে ও চাকরি পাবে, ও আমাকে বিয়ে করবেই করবে। ও আমাকে বলেছে। শ্যামল তোকে বিয়ে করবে? তুই জানিস না ওরা আমাদের কতটা ঘৃণা করে? শ্যামল ওর বাবাকে বোঝাবে মা। আমিও দেখব শ্যামল ওর বাপকে কিভাবে বোঝায়। তুই মনে রাখিস, এরপর আমি আর তোর কোনো কথা শুনবো না। আমি সাহাকে হারাতে চাই না। সাইকেল রেস হবে, কিন্তু আমরা কেউ যাব না। এসব তুমি কি বলছো শ্যামলদা? কালকে কোনো বাঙালি সাইকেল রেসে যাবে না? হ্যাঁ। কেন যাবে না বলছি, যাবে না। এত প্রশ্ন কেন? তুমি আমাদের দলের ক্যাপ্টেন, তোমার কথা সবসময় আমরা মানি। আমরা সাইকেল রেসে অংশগ্রহণ করবো না ঠিক আছে, কিন্তু কেন করবো না সেটা বুঝিয়ে বলবে তো। দেখ, পাহাড়ির আমাদের শত্রু, মনে নেই? টকুন আর মালতের সময় ওরা অনেক বাঙালিকে মেরেছে। এই সাইকেল রেস ওরাও খেলবে, খেলুক, কিন্তু আমরা ওদের সাথে খেলবো না। আমরা আমাদের শত্রুর সাথে খেলবো না, ব্যাস। তোমার কি হয়েছে শ্যামলদা? এই শুনলাম তুমি 2 দলের মিলনের জন্য আসলামের সাথে কাজ করেছো, আর এখন কি না তুমি? তখন আমি ভুল করে এসব করেছি, কিন্তু আমি জানি পাহাড়ি আর বাঙালিদের মধ্যে মিল হওয়া সম্ভব না, এটা কোনোদিন হবে না। ঠিক আছে, তুমি যখন বলছো আমরা যাব না। এই চল, আমরা আসলাম ভাইকে গিয়ে বলি। হ্যাঁ চল। এই খবরদার, খবরদার, ওকে কিচ্ছু জানানোর কোনো দরকার নেই। মানে? মানে মানে আকবারই বলে কি লাভ? কাল সকালে জেনে যাবে, ব্যাস। সেটা কি ভালো হবে শ্যামলদা? সবাই আমাদের জন্য অপেক্ষা করবে, আর সেখানে আমরা যাব না। হ্যাঁ, এটাই হবে ওদের প্রতি আমাদের প্রতিশোধ। আমাদের ভাইকে ওরা মেরেছে। আমাদের লোকও তো ওদেরকে মেরেছে, আর তাছাড়া প্রথম ভুলটা তো আমরাই করেছিলাম। চুপ কর, একদম চুপ, মুখের উপরে কোনো কথা বলবি না।
আমার উপরে তোদের কোনো ভরসা নেই? জি ভাই আছে। তাহলে আমি যা বলছি সেটাই হবে। আমি যা করছি সেটা তোদের আমাদের সবার মঙ্গলের জন্য করছি। তাহলে ওই কথা রইল, কাল সকালে আমরা কেউ কোনো বাঙালি ওই সাইকেল রেসে অংশগ্রহণ করব না। আর এই ব্যাপারটা সবাইকে গোপন রাখতে হবে, ঠিক আছে? জি দাদা। জোরে বল। ঠিক আছে দাদা। ঠিক আছে। বিশু খোকন, তোরা দাঁড়া। চল। কোথায়? পাখি ধরতে। তোরা যা, মা আজকে একদম সোজা ঘরে যেতে বলেছে। কেন? ওই যে ওই দিন ছেলেটা পিছু নিয়েছিল না, মা বাবা জেনে গেছে। আমার ঘোরাফেরা সব বন্ধ। দীপা শোন, আজ তো হাফ স্কুল। স্কুল তাড়াতাড়ি ছুটি হয়েছে, তুই পাখি ধরে সোজা বাড়ি চলে যাবি। সবাই বুঝবে তুই স্কুল থেকে বাড়ি ফিরেছিস। হ্যাঁ, আমার মা তো এত বোকা না, আর যে হাফ স্কুল মাও জানে। ঠিক আছে, তাহলে আর কি করার। আরে দীপা, কুকু পাখি ধরে যে কি মজা তা তুই বুঝতেই পারলি না। যা তুই থাক, আমরা যাই। চল রে খোকন, চল। বিশু, বিশু খোকন, কি কি? তোরা দাঁড়া, আমি আসি। শ্যামল, তোমার কি হয়েছে? আর কিছু হয়নি। কিছু তো একটা হয়েছে। চুপ করো তো, আমার কিচ্ছু হয়নি বললাম তো। বুঝেছি, তুমি যা না তোমাকে তাই করতে হচ্ছে, আর তাই তুমি। কি বলছো এসব তুমি? ঠিকই বলছি, তুমি চাকরির লোভে পড়ে ম্যানেজারের কথা মতো কোনো পাপ কাজ করতে যাচ্ছ, আর তাই তোমার মন বলছে যে তুমি ঠিক করছো না। শোনো ললিতা, মন যাই বলুক, এই পাপ কাজটা আমি করবই করব। কেন? কারণ তোমাকে পাওয়ার জন্য। চাকরিটা না হলে আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ললিতা, ললিতা, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক। এটা তোমার ভালোবাসা না শ্যামল, এটা তোমার নেশা, তোমার পাগলামি। সেদিন আমাদের মধ্যে সকালে যা হলো, তুমি তার নেশায় পড়েছ। তুমি সেটা সবসময় পেতে চাও, এবং সেই জন্যই তুমি কোনো মন্দের ধার ধরছো না। ললিতা, নেশা না প্রেম আমি কিছুই বুঝি না। আমি শুধু এতটুকু জানি যে তোমাকে আমার পেতেই হবে, আর এই কারণে ম্যানেজারের কথাটা আমাকে শুনতে হবে, মানতে হবে। আমাকে কেউ ঠেকাতে পারবে না, কেউ না। যদি আমি ঠেকাতে চাই,